বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন ফুটন্ত জলের মধ্যে কাঁচা বাদাম দিয়ে ভীষণ সুন্দর একটা হেলদি রেসিপি তৈরি করা যায়? নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে 1 কাপ কাঁচা বাদাম নিয়েছি। তো বাদামগুলো এখন ভালোভাবে একটু মুছে পরিষ্কার করে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, আমি কিচেন টাওয়ালের ওপরে বাদামগুলো সব নিয়ে নিলাম। এরপর ভালোভাবে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নেব, কারণ এখন বর্ষাকাল, বাদামের মধ্যে একটু সাদা সাদা ছ্যাতলা মতো পড়ে যেতে পারে, তার জন্য ভালোভাবে মুছে নিতে হবে। বাদামগুলো আমরা ধোবো না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। বাদামগুলো দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এবার চলে যাব গ্যাসের কাছে। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশি করে আমরা জল দিয়ে দেব। 1/2 লিটারের থেকে একটু বেশি দিতে হবে। এরপরে জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। জল খুব ভালোভাবে ফুটে গেছে, এখন আমরা কাঁচা বাদামগুলো দিয়ে দেব। এই রেসিপিটা যখনই একবার বানিয়ে নেবেন, বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে। বাইরের থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে আনতে হবে না, আর খুব হেলদিভাবে ঘরেই তৈরি করে নিতে পারবেন একদম কম সময়ে আর সহজ পদ্ধতিতে। বাদামগুলো ভালোভাবে আমরা সিদ্ধ করব। আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন বাদামের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। বাদামগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর বাদামগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর বাদামগুলোকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দেব, তাহলে জলটা ঝরে যাবে। কাঁচা বাদাম আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা কিন্তু আমরা সকলেই জানি। এখন এই বাদামগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করতে পারেন, আপনারা চাইলে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন, তবে আমি খোসা সমেত তৈরি করে দেখাবো। এরপর একটা মিক্সির জার নিয়ে নেব, তার মধ্যে সব বাদামগুলো দিয়ে মিক্সিটাকে হালকা হালকা করে ঘুরিয়ে পেস্ট করতে হবে। এখানে দেখুন বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। খোসা সমেত পেস্ট করার জন্য বাদামের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন এই পেস্টটা রেখে দেব, তারপর যেই কাজটা করতে হবে চলুন সেটা দেখে নেবেন। এখানে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টি আপনারা যেমন খাবেন ততটাই দেবেন। আর চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে। 1/2 কাপ মতো জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চিনির শিরা কিন্তু তৈরি করব না, এটা আমরা একটা রস মতো তৈরি করব। তো গলা পর্যন্ত আমরা ওয়েট করব। একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও তৈরি করতে পারেন বা শুধু চিনি দিয়েও তৈরি করতে পারেন। চিনি আর গুড়ের রস আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে 2 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘি একদম সামান্য পরিমাণে লাগবে, আর খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে 3 চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি। তো বেসনটাকে আমরা এখন ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না বেসনের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণ ভাজতে হবে। তো তবে 3-4 মিনিটের মধ্যেই হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে বেসনের কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। বেসন ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমরা পেস্ট করে রাখা বাদাম দিয়ে দেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। বেসনের সাথে বাদামটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে করে রাখবেন, বাড়িয়ে দেবেন না, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। বেসনটা দেওয়ার কারণে মিষ্টির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা। বেসন আর বাদামটা খুব ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে চিনি আর গুড়ের রসটা ছেঁকে দেব, কারণ গুড়ের মধ্যে অনেক সময় একটু নোংরা থাকতে পারে, সেই কারণে। দেখুন এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
আপনাদের আমি বলেছি না যে একদম সহজ পদ্ধতিতে হেলদি রেসিপি তৈরি করে দেখাবো, তাহলে বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দরভাবে একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে বেশ একটা ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে। ঘন্টার পর ঘন্টা নাড়ানোর দরকার পড়বে না, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন একদম রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এরপর একটা থালার মধ্যে ঢেলে দেব। থালার মধ্যে তেল বা ঘি লাগানোর দরকার পড়বে না, বাদামের মধ্যে এমনিতেই তেল থাকে, তার জন্য ঘিও কিন্তু খুব বেশি লাগবে না, 1-2 চামচ দিলেই হয়ে যাবে। এরপর ভালোভাবে সেট করে দেব। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে। অতিরিক্ত দাম দিয়ে মার্কেট থেকে আর কিনে আনতে হবে না। সেট করে দেবার পর 2-4টে কাজু বাদাম নিয়ে ওপর থেকে একটু দিয়ে দেবো এভাবে গ্রেট করে। এতে করে দেখতে ভালো লাগবে। যদি মনে করেন আপনারা দেবেন দিতে পারেন, বা স্কিপ করবেন সেটাও করতে পারেন, তবে চেষ্টা করবেন দেওয়ার। এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবেই। 3টে কাজু গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে একটু ছড়িয়ে দেব। আর এটা জমতে টাইম লাগবে না, 5 মিনিটের মধ্যে, মানে ঠান্ডা হতে যতটুকু টাইম। ঠান্ডা হলেই আপনাদের মন মতো কেটে নিতে পারেন। এখন আমরা ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব। আর এত টেস্টি হয় বন্ধুরা, তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন ঠান্ডা হওয়ার সাথে সাথে জমেও গেছে। আপনারা চাইলে লাড্ডুর মতো তৈরি করেও খেতে পারেন। এখন আমরা কেটে নেব। অনেক বাড়িতেই আছে বাচ্চারা দেখবেন কাঁচা বাদাম খেতেই চায় না, তো এইভাবে তৈরি করে রাখবেন আর রোজ 1 পিস করে দেবেন। যাদের একটু কমজোরি আছে তাদের জন্য ভীষণ উপকার হবে, আর প্রচুর পরিমাণে এনার্জিও পাবেন। আর মিষ্টি হিসেবে তো খেতেই পারবেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য তো দুর্দান্ত রেসিপি। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, বা তৈরি করার পর যাকেই খাওয়াবেন সে জিজ্ঞাসা না করে থাকতেই পারবে না, আপনার কাছে রেসিপি চাইতে বাধ্য হবে। এখন 1 পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি লাড্ডুর মতো তৈরি করতে চান সেটাও করতে পারেন, আরও সহজেই হয়ে যাবে। গরম গরম লাড্ডুগুলো তৈরি করে নেবেন। যেমন দেখতে লাগছে খেতে তেমন টেস্টি হয়। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে লাইক শেয়ার করে দেবেন। আর আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরপর 1 পিস ভেঙেও দেখিয়ে দেব, তাহলে আপনারাও বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এত সহজেই তৈরি করা যায় বন্ধুরা। ভিডিওটা পুরোটা দেখবেন আর বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন। এমন সহজভাবে এর আগে আপনাদের কখনো কেউ দেখায়ওনি, বা আপনারা তৈরি করে খেয়েও দেখেননি। সামনেই তো রাখি পূর্ণিমা, চাইলেই কিন্তু আপনারা ভাইদের জন্য বানিয়ে নিতে পারেন। হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলেও বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।